হাই ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমি তোমাদের সাথে আমরা যে সতীমার মেলায় গেছিলাম তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলে এসেছি আমার সাথে রূপসা আর তার সাথে তৃষা, আমরা তিনজন মিলে চলে এসেছি সতীমার মেলায়। আর আমার বরকেও আসতে বলেছিলাম, তার সাথে আমার যে আসানসোল থেকে বাবা এসেছে তাকেও আসতে বলেছিলাম, কিন্তু কেউ আসেনি। আমরা তিনজন চলে এসেছি আর অনেকটাই রাত ছিল, 8টা বেজে গেছিলো যখন আমরা এসেছি। তো প্রথমে গাড়িটা পার্কিং করে তারপরে আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। যারা যারা সতীমার মেলায় এসেছো তারা ভালো করেই জানবে যে সতীমার মেলাটা কত বড় হয়। আর সত্যিকারই পুরো মেলাটা পুরোটা কভার করা সম্ভবই হয় না। তো আমরা মোটামুটি প্রথমে সতীমার যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের দিকেই প্রথমে যাচ্ছিলাম। আর যেতে যেতে মাঝে মাঝে সাইডে যেসব দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে তৃষা রূপসা ওরা সব জিনিস দেখতে চলে আসে। আর বিশেষ করে মেলাতে তোমরা সবাই জানো বেশিরভাগই মেয়েদের জিনিসই বেশি ভর্তি। চারিদিকে যেদিকে তাকাবো সেদিকেই দেখবো মেয়েদের জিনিসে ভর্তি। আর এদিকে তৃষা যেদিকে যাচ্ছে সেদিকে ওর যে সব জিনিসগুলো ভালো লাগছে সেই সব দোকানের দিকে চলে যাচ্ছে। আর আমি বারবার করে বলছি যে প্রথমে কিন্তু আমরা এদিক ওদিকে কোনো জিনিস কিনবো না, আর এদিক ওদিকে অত তাকিয়ে লাভ নাই। তো চল প্রথমে আমরা সতীমার মেলাতে যাব। তো আমরা ফাইনালি সতীমার মেলাতে চলে এসেছি। আর এখানে আমরা যখন এসেছিলাম তখন বাজে 8:30 মোটামুটি কি এরকমই। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আমরা তাই এখানে কোনো রকমভাবে পুজো টুজো কোনো দিনই দিইনি। আমরা শুধুমাত্র আসি এই মন্দিরটাকে লক্ষ্য করেই। এই যে মেন উদ্দেশ্য এই সতীমার যে মন্দিরটা, আর এখানে অনেকেই মানসিক করেছে দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক মানসিক করা অনেক কিছু এখানে সবাই মানে মানসিক করে থাকে। তো এখানে আমি প্রথমে তৃষা রূপসাকে বললাম যে যা একটুখানি প্রণামীটা দিয়াই, তো ও প্রণাম করছিল। তো রূপসা প্রণাম করা পরে তারপর একটু মন্দিরের চারিদিকটা দেখাচ্ছিলাম, তখনও কতটা ভিড় হয়ে রয়েছে। আর আমরা অনেকটা দিন পরে 5-6 দিন পরে আমরা মেলাতে গেছিলাম। যে আমরা সবাই জানি এই সতীবার মেলাটা দোল উৎসবের দিন থেকেই শুরু হয়। তা আমরা কিন্তু কয়েকদিন পরে গেছিলাম, 4-5 দিন পরে গেছিলাম, তাও দেখতে পাচ্ছ তখনও কত ভিড় মানুষের। তো যেহেতু অনেকটাই রাত্রে গেছি আর আমি বলছিলাম যে যেহেতু মেলাতে আসি আর কোনো মতেই দোলনাতে চাপতে পারি না, তো মেলাতে আসার আগে আগেই রূপসাকে বলে রেখেছিলাম আর রূপসা বলেছিল যে আমি চাপবো। তারপরে আমরা যে রাস্তা হয়ে সতীমার মেলাতে এসেছিলাম, মন্দিরটাতে এসেছিলাম সতীমার মন্দিরটাতে, সেই মন্দির হয়ে আসি, কারণ ঋষার কিছু একটা কেনার ছিল। আর অন্য রাস্তা হয়ে আসলে সেটা কিনতে পারতো না। তো তারপরে সেই যে রাস্তা হয়ে মন্দিরটায় গেছিলাম সেই রাস্তায় কিছুটা আসার পরে জিনিসটা নেওয়ার পরে আবার মেলার ভেতরের দিকে চলে গেলাম। আর যেখানে মেন যে আমাদের যে যে চরকিগুলো রয়েছে বা দোলনাগুলো রয়েছে সেইখানটাতে যাব। আর সেই মেলার চারিদিকটা দেখাচ্ছিলাম চরকিগুলো কী কী এসেছে, অনেক কিছুই এসেছে। এই তো এই যে দেখতে পাচ্ছ মেলার এতটা ভিড়, আর এখানে কোন নাগরদোলাটাতে চাপবো এটা নিয়ে করছিলাম। আরও অনেক মানুষ এসেছে, তার জন্য এতটাই ধুলো উঠছিল যে আমি নাক বন্ধ করতে বাধ্য হচ্ছিলাম। আমার খুব একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে, মানে ধুলোবালি দেখলে আমার খুব শ্বাসকষ্ট হয়। তো তারপর দেখো দোলনাটা দেখাচ্ছিলাম বাইরে থেকে, আর এইটাতেই চাপবো বলে স্থির করেছি। আর আশেপাশে ছিল ব্রেক ডান্স ছিল। তো তারপর দেখলাম যে না, এই বড় নাগরদোলনাটাতে চাপি, কারণ প্রতি বছরই মেলাতে আসে আর এই দোলনাটাতে চাপার খুব ইচ্ছা থাকে, কিন্তু কোনো পার্টনার না থাকার জন্য আর চাপা হয় না। তো এই বছরে রূপসাকে পেয়ে গেছি আর আমরা টিকিট কেটে নিয়েছি। এবারে একটুখানি দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেহেতু অনেকটাই ভিড় ছিল। আর তারপরে আমরা দেখো এখনও পর্যন্ত লাইনেই রয়েছি আর আমরা কখন উপরে চাপবো তার অপেক্ষা করছি। তারপরে একটুখানি ভিডিও করছিলাম। আর দেখো কত ভিড় হয়ে রয়েছে মেলাটাতে, তখনও বাজে হচ্ছে রাত্রি 9টা। আর এখানে অনেক রাত পর্যন্ত ভিড় হয়ে থাকে। তারপরে অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, ওয়েট করার পরে তারপরে আমরা এই যে দেখতেই পাচ্ছ যে নাগরদোলাতে চেপে গেছি। আর এখানে ভাবছিলাম যে ভিডিও করব, ভয় তো প্রাণে ছিল যে ওপরে চলে গেলে যদি আমার ফোন পড়ে যায় এই পড়ে যায়। তো তখন সবে স্টার্ট করেছে, অল্প একটুখানি মানে বেশি স্পিড নেয়নি। তারপরে দেখাচ্ছিলাম দূর থেকে ভিউটা যে কতটা উঁচুতে উঠেছি। তারপর আরও অনেকটাই উঁচুতে গেছিলাম যেহেতু আস্তে আস্তে মানুষদেরকে উঠাচ্ছিল। তো তারপর আমরা একটুখানি ফটো তুলে নিলাম আর রূপসা বলে একটুখানি দেখো, আর দেখতে পাচ্ছ কতটা উপরে উঠে গেছি। তো তারপরে ওপর থেকে একটু ভিউটা দেখাচ্ছিলাম যে মেলার চারিদিকটা কেমন লাগছে দূর থেকে। তাও রূপসা একটুখানি আমার একটু ভিডিও করে নিল। তারপর মেলার চারিদিকটা দেখাচ্ছিলো আর বিশেষ করে আমরা যে বড় নাগরদোলনা কতটা উঁচুতে উঠেছি সেটাই ভালো করে দেখাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ তো
যখন আমরা চেপেছিলাম তারপরে অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছ আমরা নিচে নেমে গেছি। এবারে যে মনটা খারাপ হয়ে যায় যখন অনেকক্ষণ চাপি, তখন খুব আনন্দ থাকে, তারপর যখন নামিয়ে দেয় মানে হয়ে যাই, তো 6টা রাউন্ড থাকে, তো রাউন্ডটা যত কমপ্লিট হয়ে গেলে তখন আর ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। তো তারপরে আমরা ফাইনালি আমাদের যেহেতু মেলনা দোলনায় চাপা হয়ে গেছে, তারপর আমরা চলে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চারা এখানে বল বল রয়েছে, প্লাস্টিকের বল, আর এটা আমি এই খেলাটা আমি ফোনে টিভিতে দেখেছি, তো সেটাই আমি দেখছিলাম যে খুব ভালো লাগছে, বা ফোনেও দেখেছি। তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা খেলছিল, আমি আবার সেটা একটুখানি ক্যাচ করে নিলাম। তো বাচ্চারা কত আনন্দ পাচ্ছে। তারপরে ওদেরকে অনেকক্ষণ আগে থেকে বলেছিলাম কী খাবি কী খাবি, তারপরে এখানে একটা মোমোর দোকান দেখলো, আর ওদের খুব মোমো প্রিয়, তাই জন্য মোমোর আমরা দাম দেখছিলাম, তার সাথে সাথে দেখছিলাম কোথায় ভেজ পাওয়া যায়। তো তারপরে ফাইনালি আমরা এখানে একটা মোমো একদমই ভেজ পাওয়া যায়, তো সেইখানে দুটো অর্ডার করে নিয়েছিলাম। আর একটা ছিল অন্য কাস্টমারের ছিল। তো তারপরে ভেজ মোমোটা দেখো রেডি করছিল, তো তারপর ওরাও খুব মানে মোমো নিয়ে নিয়েছে। তারপর ওদেরকে বললাম যে কেমন, যেহেতু সব জায়গার মোমো তো একই রকম হয় না, ভালো হয় ভালো বা মন্দ সব জায়গায় একই হয় না, তো মোটামুটি ওদেরকে আমি আবার বলছিলাম যে যে কেমন হয়েছে মোমোটা। তারপর ওরা রিভিউ দিচ্ছিল। তারপরে মোমো খাওয়ার পরে তারপর আমি আর রূপসা ডিসাইড করলাম যে আমরা মকটেলের কিছু ফ্লেভার নেব। তো তারপর ও একটা ফ্লেভার নিয়েছিল, আমি একটা ফ্লেভার নিলাম, দুটো ফ্লেভার ওরা বানাচ্ছিল, দুটো ভাই খুব সুন্দর করে বানাচ্ছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কীভাবে বানাই, আর ভালো লাগছিল। তো তা প্রথমে রূপসার জন্যই বানাচ্ছিল, তো রূপসা একটা কি একটা নিয়েছিল ব্লু কিছু একটা সামথিং কিছু একটা নাম ছিল। তো তারপর আমি এবার নিয়েছিলাম একটা চেরি দিয়ে একটা কি স্ট্রবেরি না চেরি কিছু একটা ছিল। তো এই দুটো ফ্লেভার আমরা নিয়েছিলাম। তো রূপসারটা প্রথমে রেডি করে নিয়েছিল, তারপরে আমারটাও রেডি করছিল, দেখতে পাচ্ছ এখানে কিভাবে রেডি করছিল। তো যাই হোক আমরা একটা যেটা অর্ডার করেছিলাম সেটার এখন নাম ভুলে গেছি। তো এইভাবে দেখো ওরা কিভাবে রেডি করছে। তো তারপর রেডি করার পরে রূপসাকে তো প্রথমে আগে দিয়ে দিল, তো রূপসা তারপরে নিয়েছে, দেখতে পাচ্ছ স্মোক কি মতন কীরকম ধোয়া উঠছে। তো তারপরে একটুখানি রূপসাকে বললাম একটুখানি পোজ নিয়ে আমি একটু ভিডিও করে নিই। তারপর আমার জন্য আমি যেটা অর্ডার করেছিলাম, তো আমি ভুলে গেছি কি বলে, রেড চেরি না কি একটা কিছু টাইপের এরকম কিছু একটা হবে। তো আমার জন্য যেটা আমি অর্ডার করেছিলাম সেটা আমারটাও রেডি হয়ে গেছে, আরও রেডি করছে। তো এখানে দেখছিলাম অনেকটাই এই দুটো ভাই দুই রকম ফ্লেভার দিয়েছিল, তারপর দেওয়ার পরে লাস্টে দেখছিলাম যে ওরা আরও সোডা টাইপের কি দিল। তো এইভাবে দেখো আমার জন্য এটা রেডি করছে, তো আমি আবার সেটা ভিডিও করছিলাম। তো দেখতে পাচ্ছ একই রকমভাবে। তারপরে এখানে আরও কি এই যে স্মোকি মতন যেটা হচ্ছিলো, তো এই যে একটা বরফের টুকরোর মতন রয়েছে, তো এটা দিলেই নাকি ধোঁয়াটা হয়। তো এটা দেওয়ার পরেই আরও অন্য রকম ভালো লাগছিল। তো এটা নেওয়ার পরে আমি আবার তখন আমি বলছি যে ও যখন একটা পোজ নিয়েছে তাহলে আমাকেও এটা নিয়ে একটা ভিডিও করতে হবে। তো তারপরে আমাকে দিল, যখন আমি হাতে নিয়ে নিলাম, তারপরে আমিও একটুখানি আমারও একটা ভিডিও করে নিল। রূপসা বললো যে চলো মাম তোমারও একটা ভিডিও করে নিই। তারপর আমি একটুখানি খাবার বাহানা করলাম, তারপর ওরা দুজনকে ধরতে বললাম, তারপর ওরা দুজন ধরলো, তারপর আমি একটু ওদেরকে ভিডিও করছিলাম। তো ওদেরকে আগে বললাম, তৃষাকে বললাম যে দেখ এটা টেস্টটা কীরকম। তারপরে খাওয়ার পরে আমি তারপর খাইছিলাম, ভালো লাগছিলো, যেহেতু আমি মেলাতে অন্য কিছু খাইনি এটাই খেয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পরে আমরা আবার চলে আসলাম মেলা চারিদিকটা, যেহেতু অনেকটাই রাত্রে গেছি, তারপরে আবার আমাদের বাড়িও ফিরতে হবে। কিন্তু এরা তো কোনো মতেই আর বাড়ি ফেরার ওদের কোনো মতলবই নাই, ওদের শুধু মতলব কি জিনিস নেব, মেলার দোকানপাট কিনবো, দোকান ঘুরবো। আর এইখানে দেখতে পাচ্ছ যে এই বাঁশিটা পায়েলের ছেলের জন্য নিয়েছিলাম, আর পায়েল বলেছিল যে মেলাতে গেলে একটা বাঁশি নিয়ে আসবে। তো তারপরে আমরা একটা বাঁশি পেয়েছিলাম, তারপর চলে আসলাম, তারপরে কিনে নিয়েছিলাম। তো তারপরে এখানে চলে আসলাম বেতের কুলোগুলো দেখতে, যেহেতু বেতের কুলো মানে আমার খুব কেনার ইচ্ছা, আর দেখছিলাম দামগুলো কীরকম। তারপরে আস্তে আস্তে এখানে চারিদিকটাতে দেখালাম জিলাপি, তারপরে এরা তো দেখেই যাচ্ছে ব্রেসলেট সাজার জিনিস, ওদের আর দেখা শেষ হচ্ছে না। তো যেখানেই দোকান পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে, আর আমি এদিকে বলছি যে ও বাড়ি থেকে কিন্তু ফোন করবে তাড়াতাড়ি বাড়ি চল, কিন্তু কে কার কথা শোনে। ওরা তো শুধু যেখানেই জুয়েলারি দোকান পাচ্ছে সেখানেই দেখতে লেগে যাচ্ছে। আর তৃষা রূপসা ওরা দুজনেই ওদের ব্রেসলেট দেখছিল। তারপরে আমরা বলছি চল আর কিছু কিনতে হবে না, বাড়ির দিকে চল, কিন্তু কে কার কথা শোনে। তো যেখানেই কসমেটিক্সের দোকানে জিনিস পাচ্ছে, জুয়েলারি জিনিস দেখতে পাচ্ছে, সেখানেই দৌড়ে গিয়ে ওখানে গিয়েই দাঁড়িয়ে যাচ্ছে। তা আবারও দেখো দেখতেই পাচ্ছ ওরা আবার আমার থেকে কোথায় যেন চলে গেল। তো তারপর এখানে চলে আসলো হ্যান্ডমেড জুয়েলারির এখানে, আর এখানে গিয়ে ওরা অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখলো, দেখার পরে তারপরে ওরা কিছু জুয়েলারি নিয়েছে, দেখতে পাচ্ছ দুটো প্যাকেট হয়ে গেছে, আর আমিও আরও অনেক কিছু কিনেছিলাম। তো এইভাবে
আমরা পুরো মেলাটা এইভাবে আজকে মেলাটা ঘুরলাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।